এদিকে বীরভূমের কাকড়াতলায় বোমাবাজির ঘটনায় ৯ জন কাজল শেখ অনুগামীকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজির অভিযোগ ওঠে। অভিযুক্ত পলাতকদের খোঁজে পুলিশ। কাজল শেখ অনুগামী ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বীরভূমের কাকড়াতলায় বোমাবাজির ঘটনায় কাজল শেখ অনুগামী ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি শুভদীপ পাল। শুভদীপ, কাকড়তলায় যে ঘটনাটি ঘটেছিল, যে বোমাবাজির ঘটনা ঘটেছিল, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল, জানা যাচ্ছে এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই ৯ জনই কাজল শেখের অনুগামী। একদমই, তোমাকে যেটা বলে রাখি রূপা, যে গতকাল বীরভূমের কাকড়তলা থানা এলাকার জামালপুর গ্রামে কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠীর বালির যে বখরা টাকা, সেই টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষবাদ এবং ব্যাপকভাবে বোমাবাজি হয়। এরপরে কিন্তু একটা কড়া পদক্ষেপ নেয় জেলা পুলিশের পক্ষ থেকে। প্রথমত কাকড়তলা থানার যিনি ওসি আছেন তাকে ক্লোজ করে দেওয়া হয়। অন্যদিকে কিন্তু পুলিশের পক্ষ থেকে রেড করে কিন্তু বেশ কিছু জনকে গ্রেপ্তার করা হয়। এই সূত্র ধরে পুলিশের সূত্রে যেটা জানা যাচ্ছে যে স্বপন সেন নামে স্থানীয় যে তৃণমূল নেতা রয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজকে দুবরাজপুর আদালতেও তোলা হয় এবং এই স্বপন সেন কাজল শেখ অনুগামী হিসাবে এলাকায় পরিচিত। পাশাপাশি সে প্রাক্তন অঞ্চল সভাপতি ছিল। এছাড়াও খয়রাসল পরিচালনা করার জন্য, অর্থাৎ খয়রাসলের ব্লক পরিচালনা করার জন্য যে ব্লক কোর কমিটি গঠন করা হয়েছিল একসময়, সেই কোর কমিটির প্রাক্তন সদস্য রয়ে হচ্ছেন এই স্বপন সেন। অর্থাৎ গতকালই যে কথাটা বলা হয়েছিল বারবার, যে অনুব্রত মণ্ডল অনুগামী হিসেবে পরিচিত উজ্জ্বল কাদেরি এবং কাজল শেখ অনুগামী হিসেবে পরিচিত স্বপন সেন, এই দুই গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের জেরে কিন্তু কার্যত যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বীরভূমের কাকড়তলা থানা এলাকা জামালপুর গ্রাম, সেই যে দাবিকেই কার্যত শিলমোহর দিলেও কিন্তু পুলিশ। কারণ স্বপন সেন অর্থাৎ এলাকায় যে কাজল শেখ অনুগামী হিসেবে পরিচিত তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে দুবরাজপুর আদালতে তোলা হয়েছে। একেবারে এই মুহূর্তে আরেকটি বিষয় জানতে চাইবো শুভদীপ, যে ওসিকে ক্লোজ করা হয়েছে সে বিষয়ে কি তথ্য রয়েছে? একদমই, তোমাকে যেটা বলে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে কিন্তু রাজ্য জুড়ে অস্ত্র এবং বোমা উদ্ধারে কিন্তু তৎপর হয়েছিল পুলিশ। এসটিএফ এর পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু পদক্ষেপ দেখা গেছিল। তার থেকে ব্যতীত ছিল না এই জেলাতেও কিন্তু বারবার অভিযান চালিয়ে পুলিশ কোথাও বোমা উদ্ধার করেছে, কোথাও কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এবং জেলা পুলিশের যে শীর্ষ কর্তাদের থেকে জানা গিয়েছে যে এই বোমা মজুত করে যেখানে রয়েছে সেগুলো উদ্ধার কিংবা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ক্ষেত্রে কিন্তু বারবার পুলিশের যে থানার ওসি আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল সেগুলো উদ্ধার করার জন্য। এরপরেও কাকড়তলা থানা এলাকার জামালপুরে এত পরিমাণ বোমা কিভাবে মজুদ থাকলো, যে বোমার জেরে কিন্তু কালকে যে রণক্ষেত্রের চেহারা হয়ে উঠলো জামালপুর, সেই প্রশ্নটা কিন্তু পুলিশের শীর্ষ কর্তারাও তুলেছেন এবং তার জেরেই কিন্তু ওসিকে ক্লোজ করা হয়েছে, অর্থাৎ ওসি বিকাশ রঞ্জনকে ক্লোজ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই মুহূর্তে দুবরাজপুরের যিনি সিআই রয়েছে তাকে কিন্তু কাকড়তলা থানার অ্যাডিশনাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি সঙ্গে থাকো শুভদীপ। আজ সব পুরনো বাদ যারা লড়াই করে তৃণমূলকে নিয়ে এসে আজকে তারা সবাই বাদ। মামাটি মানুষ না যাবো কথাটা বলতেন, মিডিয়াকে যদি না বলি কোথায় বলবো? আজ পুরনো সব বাদ, কোনো চিন্তা নাই, ধর্মের সঙ্গে চলে যাচ্ছি। পাবলিক চিন্তা ভাবনা করবে। আমরা শুনছিলাম স্বপন সেন অর্থাৎ গ্রেফতার হওয়া তৃণমূল নেতা, তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল থানার উদ্দেশ্যে তখন তিনি বলছিলেন গর্বের সঙ্গে গ্রেফতার হলাম। আমি আবারও ফিরবো, আমাদের সঙ্গে রয়েছেন শুভদীপ পাল। শুভদীপ, একেবারে গর্বের সঙ্গে গ্রেফতার হয়েছি, গর্বের সঙ্গে জেলে যাচ্ছি বলছিলেন স্বপন সেন, কি জানাচ্ছ? একদমই, তোমাকে যেটা বলছিলাম যে এই স্বপন সেন কিন্তু খয়রাসল ব্লক যে কোর কমিটি ছিল পরিচালনার জন্য, সেই কোর কমিটির প্রাক্তন সদস্য এবং ওই এলাকার প্রাক্তন অঞ্চল সভাপতি হিসাবেও তৃণমূল দলীয় সূত্রে জানা গিয়েছে। এই প্রসঙ্গে তোমাকে যেটা জানিয়ে রাখি, অর্থাৎ তিনি কিন্তু দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং স্থানীয় তৃণমূল নেতা হিসাবেই পরিচিত এবং তার জেরেই তাকে যখন আজকে আদালতে তোলা হয় তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম এই ধরনের স্লোগান দিতে থাকেন এবং তিনি স্পষ্টভাবে একটা বক্তব্যে বলছেন যে এতদিন তৃণমূল করা ফলস্বরূপ আজকে এই অবস্থা। অর্থাৎ তিনি কিন্তু এই ঘটনার জন্য কোথাও না কোথাও তিনিও কিন্তু শাসক দলকে দুষেছেন একে গ্রেপ্তারির পেছনে। সেক্ষেত্রে যেহেতু তুমি যেমনটা বললে যে স্বপন সেনের এই যে মন্তব্য থেকে তিনি কোথাও না কোথাও শাসক দলকেই দুষছেন, সেক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি আবারও উঠে আসছে। তাহলে কাজল শেখের তরফ থেকে এই বিষয়ে কি প্রতিক্রিয়া পাওয়া গেল, তার সঙ্গে কি তোমার কথা হয়েছে?
দেখো, এই নিয়ে কিন্তু কাজল শেখের সাথে এখন অবধি যোগাযোগ করা যায়নি। তবে তৃণমূলের শীর্ষ নেতারা গতকালেই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, বরং ব্যবসায়িক কারণে হয়তো ওইখানে কোনো গন্ডগোল হয়ে থাকলেও থাকতে পারে, তার সাথে শাসক দলের কোনো সম্পর্ক নেই। কিন্তু শাসক দলের এক পরিচিত নেতা অর্থাৎ স্বপন সেন, তার গ্রেপ্তারি পরে কিন্তু শাসক দলের নেতারা কিন্তু কার্যত মুখে কুলু পেটেছেন। শাসক দলের কিছু নেতা আড়ালে বলছেন যে এই ঘটনা সম্পূর্ণভাবে দীর্ঘদিন ধরে ওই এলাকায় চলছিল এবং তার জেরে এই অশান্তি, এর সাথে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বকে টেনে আনার কোনো অর্থ হয় না। কাজল শেখের 9 অনুগামীর গ্রেফতারের পর অনুব্রত মণ্ডলের অনুগামীদের কি প্রতিক্রিয়া? দেখো, তোমাকে এই প্রসঙ্গে যেটা জানিয়ে রাখি যে গতকাল জামালপুরে যে ঘটনা, সেই ঘটনার পর থেকে কিন্তু দুপক্ষকেই কিন্তু কার্যত পুলিশ খোঁজ চালাচ্ছে। যেহেতু দুপক্ষের বোমাবাজির জেরেই কিন্তু ঘটনার অশান্তি এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল, সেই ক্ষেত্রে দুপক্ষেরই খোঁজ চালাচ্ছে। একদিকে যেমন অনুব্রত মণ্ডল অনুগামী হিসাবে পরিচিত উজ্জ্বল হক কাদেরী লোকজনেরও খোঁজ চালাচ্ছে পুলিশ, অন্যদিকে কিন্তু স্বপন সেন এবং তার অনুগামীদেরও খোঁজ চালাচ্ছে। এখনো অবধি কিন্তু যারা গ্রেপ্তারি হয়েছে তাদের মধ্যে অনুব্রত মণ্ডল অনুগামী কারোর নাম এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে পুলিশ সূত্রে যেটা খবর, যে বিপক্ষ অর্থাৎ স্বপন সেনের যে বিপক্ষ গোষ্ঠী রয়েছে তাদের সন্ধানে কিন্তু পুলিশের তল্লাশি চলছে। এই নিয়ে কিন্তু এখনো অবধি শাসক দল বা অনুব্রত মণ্ডল অনুগামী হিসেবে যারা তাদের কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কারণ তাদেরও খোঁজে তল্লাশি চলছে পুলিশের পক্ষ থেকে। বেশ, অবশ্যই এদিকে নজর রেখো। ধন্যবাদ শুভদীপ, আমি তোমার সঙ্গে ছিলাম দীপর্ণা।